ডান্স ক্লাসের জন্য রেডি করতে গিয়ে ওমের অবস্থা দেখো, মেঝেতে শুয়ে আছে আর এখানে কত বদমাইশি করছে। হাঁটলো কে? আমি কেটেছি। চাদর টানাটানি করছিস কেন? কেন করছিস চাদর টানাটানি কেন করছিস? শোন শোন, তো ওম এখানে বদমাইশি করতেও ছাড়ে না, আবার লুকিয়ে পড়তেও ছাড়ে না, ভয়ও পায়। তো দেখতেই পাচ্ছ তোমরা ওমকে এখন। কি হচ্ছে বাবাই? আমি আর খুলবো না। হ্যাঁ আটকে যা, আটকে যান, আমি আর খুলে দেবো না, ওর ভিতরেই থাকবি। ঠিক হয়েছে। তো যাই হোক চলো, যেহেতু আজকে সানডে আর ওর 12টা দিয়ে একটা ক্লাস থাকে, তো ওর বাবাই নিয়ে গেছে, ওর বাবাই নিয়ে আসবে। তো আমি এখানে তাড়াতাড়ি করে রান্না করতে লেগে গেছি। মাছের মাথা দিয়ে করছি লাল শাক আর করব একটুখানি দেশি চিকেন। তো আজকে নিয়ে এসেছিলো দেশি চিকেন, যেটা একটু ইচ্ছা আছে লাল লাল করে ঝোল করবো। আর ওম যেহেতু এরম ঝাল খেতে পারবে না, সেজন্য ওর জন্য আলাদা করে আমি স্টু বানিয়ে রেখেছি। তো চলো তাড়াতাড়ি এখন মাংসটা হয়ে গেলেই আমার রান্নার পর্ব শেষ হয়ে যাবে, কারণ এক পদ আগেই বানিয়ে নিয়েছি মাছের মাথা দিয়ে লাল শাক, শুধু বাকি আছে এই মাংসটা। আর ওমের স্টু বানিয়েও রেখে দিয়েছি, শুধু এই মাংসটা হয়ে গেলেই ব্যাস রান্নাবান্না শেষ। আর তারপর একটু ফ্রেশ হয়ে নেবো, হয়ে টোয়ে ওম চলে আসবে ততক্ষণে, তারপর ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে। তো দেখো মাংসটা এখানে আমার কষা কমপ্লিট হয়ে গেছে। আর গরমকালের মাংস জানি খুব একটা রিচ খাওয়া ভালো না, বাট আজকে একটু খেতে ইচ্ছা করলো, কারণ প্রায় দিনই আমাদের নর্মাল খাওয়া হয়েছে। তো ক্লাস দিয়ে এসছে, ওকে জিজ্ঞেস করছিলাম আজকে কী ডান্স করলো, তো একটুখানি দেখো দেখাচ্ছিল। আর দেখাতে দেখাতে বড্ড বেশি বদমাইশি করে, মোটেও ঘরে দেখাতে চায় না। যাই হোক খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে উঠে বিকেলবেলা একটু বেরিয়ে গেছি। আজকে একটু যাবো হরগঞ্জ বাজারে, ঠাকুরের কয়েকটা জিনিস কেনার আছে, সেই জন্যই বেরিয়েছি। তো চলো আজকে কোথাও ঘুরতে যাবো না, ভীষণ ইচ্ছা করছে বাইরে আইসক্রিম খেতে। তো খাবো একটু আইসক্রিম, আর ও বার্গার খাওয়ার বায়না করছে, তো ওর জন্য নেওয়া হবে বার্গার। তো চলো গিয়ে শালকিয়ার বাজারে দেখাচ্ছি। আর আমাদের এখান থেকে শালকিয়ার বাজার কিন্তু মাত্র 2 মিনিটও লাগে না বাইকে। তো যাই হোক এখন চলে এসেছি আমরা দেখো পেস্ট্রির দোকানে। তো প্রথমেই কী নেবো ওম বার্গার ছেড়ে দিয়ে পেস্ট্রির দিকে নজর রেখেছে। সবচেয়ে বেশি বায়না করছিল লজেন্সের, বাট ওর পেটে কৃমি হওয়াতে ওই লজেন্স আমরা কিনে দিই না। যাই হোক এখান দিয়ে পেস্ট্রি নিয়ে নিয়েছি। আর এখন আমার ফেভারিট আইসক্রিমটা দেখলাম এখানে ছিল না আজকে, যেটা খেলেই কিন্তু আমসত্ত্ব থাকে ভিতরে, প্রচুর আমসত্ত্ব মানে থাকে আর কি। তো ভীষণ ভালো লাগে, সেটা পাইনি। যাই হোক তবু ম্যাঙ্গো ফ্লেভারেরই একটা আইসক্রিম নিয়েছি। আর এখন এই যে শালকিয়ার বাজারটা ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর শাড়ির মার্কেট রয়েছে, প্রচুর দোকান রয়েছে, আর এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। তো সানডে কোথাও যাই না যাই এই মার্কেটে একবার অন্তত ঘুরে যাই। তো চলো এখন যেতে হবে হরগঞ্জ বাজারে, কারণ ঠাকুরের একটুখানি ধুনো কপুর আর এক ধরনের না চন্দন ধূপ থাকে, যেগুলো কাঁচা ধূপের মতন দেখতে, আর ওগুলো ভীষণ ভালো লাগে আমার। তো চলো এইগুলোই নেওয়ার আছে। তো দেখো একে করে সব জিনিসপত্র নিয়ে নিচ্ছি, নিয়ে এখন সোজা চলে যাবো বাড়িতে। আর এখানে দেখো এই হরগঞ্জ মার্কেটে অনেকেই কিন্তু বিয়ের শপিংগুলো এখানে করতে আসে, বিয়ের মানে মুকুট আর এই যে কী বলে কুলো ফুল, এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, এমন কিছু নেই যেটা এখানে পাওয়া যায় না। তো এখানে দশকর্মা দোকান যেটা আর কি বলে, তো সেখানে। তো চলো এখন বাড়ি এসে গেছি, পেস্ট্রি খাবো, আগে ওমকে দিয়ে দেবো, তারপর আমরা চা খাবো, তারপর আমরাও পেস্ট্রি খাবো। ওমের একার জন্য না, আমরাও পেস্ট্রি নিয়ে এসেছি, যেহেতু ওমের কাকাও আছে, আমি আর বর 3 জন মিলেই খাবো। তো চলো আজকে মতো টাটা বাইবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। আবার আসছি নেক্সট